নির্বাচন আমাদের একটা বড় অভিজ্ঞতা, জুলাই পদযাত্রা আমাদের একটা বড় অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা নিয়ে আলাদা আলাদা বই হওয়া সম্ভব, লিটারেচার হওয়া সম্ভব। এবং আমি দেখেছি যে বাংলাদেশের থেকে বাংলাদেশের বাইরে যারা আন্তর্জাতিক পর্যায়ে মিডিয়া বা গবেষক আছেন, তাদের আগ্রহ অনেক বেশি আমাদের দেশের সাহিত্যিক গবেষকদের থেকে আমাদেরকে নিয়ে, মানে এনসিপি বা জুলাই গণঅভ্যুত্থান তরুণ নেতৃত্বদের নিয়ে। বাইরে থেকে এসে প্রচুর ডকুমেন্টারি করে, এরকম পরিচালকরা প্রচুর এসেছেন, ডকুমেন্টারি করেছেন, অনেক ইন্টারভিউ নিয়েছেন। তো আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে যারা দেশে কাজ করছেন, যদি এনসিপি কে নিয়ে এই ধরনের লেখাজোখা বের হয়, এটা আমাদেরও একটা রিফ্লেকশন হয় যে আমরা আসলে কোথায় ভুল ত্রুটি করতেছি বা আমরা কিসের মধ্যে দিয়ে গিয়েছি। কারণ গত 1 বছরে বা ইন্টারিম গভর্নমেন্টের পুরো 1.5 বছরে, এটা শুধু ইন্টারিম গভর্নমেন্ট বা এনসিপির অভিজ্ঞতা না, এটা কিন্তু পুরো বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে থাকবে। কারণ এই সময়টা ঠিক করে দিয়েছে অলরেডি যে আগামী বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, আর সামনের রাজনীতি বা লড়াইয়ের গতিপথটা কিরকম হতে যাচ্ছে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। তো সেই জায়গা থেকে এই ধরনের বই প্রকাশনে আমাদের জায়গা থেকে, আমরা পার্টির জায়গা থেকে চেষ্টা করবো আরো উদ্যোগ নেওয়ার। কিন্তু পার্টির জায়গা থেকে সেটা অবশ্যই পার্টিজান একটা রূপ থাকে তার, সেটা পার্টির জায়গা থেকে করা হয়। কিন্তু নিরপেক্ষ জায়গা থেকে যারা বাইরে থেকে আমাদেরকে দেখছে, তারা যদি এই ধরনের উদ্যোগগুলো নেয়, বিশেষত এনসিপি কে এর আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের আরো বেশি বই লেখা উচিত। গান, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এগুলোর মাধ্যমে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি বেঁচে থাকবে, ইতিহাসটাকে আসবে। কোন গণঅভ্যুত্থানের কিন্তু কোনো ইতিহাস এখনো আসেনি। এর আগে আমাদের আসিফ মাহমুদ একটা বই লিখেছেন, এছাড়া অনেক বই বের হয়েছে গত বই মেলাতে, গতবারে। কিন্তু গণঅভ্যুত্থান নিয়ে এই সময়টা আর একটু সময় গেলে হয়তো আমরা বুঝতে পারবো গণঅভ্যুত্থান আসলে কি হয়েছিল এবং কিভাবে পরবর্তী ঘটনা কিভাবে কি গিয়েছে। ফলে গণঅভ্যুত্থান নিয়েও প্রচুর পরিমাণে গবেষণা হওয়া প্রয়োজন, বই লেখালেখি প্রয়োজন, এবং এটা নিরপেক্ষভাবে হওয়া প্রয়োজন, কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে না। এই কারণে আমরা চাই যে একটা নিরপেক্ষ জায়গা থেকে যারা কাজগুলো করেন তাদেরকে আমরা উৎসাহিত করতে চাই এই বিষয়ে। আপনারা এই বিষয়ে লেখালেখি করুন। জুলাই গণঅভ্যুত্থান, তরুণ নেতৃত্ব এবং বিগত সময়গুলোকে আমাদের আসলে আরো বিশ্লেষণ করা উচিত, যে এই সময়গুলোতে আসলে আমাদের কোথায় ভুল হইলো, কোথায় সফলতা হইলো, কোথায় সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাগুলো এখনো আছে, আমরা সেগুলোকে কাজে লাগাতে চাই। এবং পুরো দুনিয়াতেই আজকে নেপালে নির্বাচন হয়েছে, গতকালকে নেপালের নির্বাচনের ফলাফল, সেখানে অভ্যুত্থানকারী আমরা শুনতেছি তারা সেখানে এগিয়ে আছে, তারা বড় সফলতা পেতে যাচ্ছে। 2024-25 পুরা সময়টা কিন্তু জেনজি মুভমেন্ট হয়েছে পুরা দুনিয়াতে বিভিন্ন জায়গায়। গত এই সাম্প্রতিক 4-5 বছরে অনেক জায়গায় তারা সফল হয় নাই, আবার অনেক জায়গায় তারা সফলতা পাচ্ছে। বাংলাদেশের কেসটাও ডিফারেন্ট, বাংলাদেশের প্রেক্ষাপটটাও অনেক ভিন্ন। নেপালে থেকেও বাংলাদেশে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ ছিল। নেপালে একটা অস্থিরতার সময় বিভিন্ন আন্দোলন এবং ঘটনার মধ্যে দিয়ে নেপাল যাচ্ছে। বাংলাদেশেও সামনে এরকম হওয়ার সম্ভাবনা আছে, যদি অর্থনৈতিক যে নিরাপত্তা, বৈষম্যহীনতা, গণতান্ত্রিক সংস্কার এগুলো যদি নিশ্চিত না হয়, বাংলাদেশের তরুণরা কিন্তু বারবার রাস্তায় নামবে। আমরা চাই যে একটা স্থিতিশীলতা, নতুন সংসদে এগুলো আলোচনা হবে, কিন্তু সেই জায়গা কিন্তু যারা সরকারে আছে তাদের উপর নির্ভর করবে। সেই জায়গা যদি সংকুচিত করে ফেলা হয়, তাহলে আবারই বারবার রাজপথে আন্দোলন সংগ্রামগুলো গড়াবে। সেখান থেকে কিন্তু নতুন রাজনীতির সম্ভাবনা আরো বাড়বে, সামনের দিকে কিন্তু আগাবে। ফলে আমরা বাংলাদেশের বর্তমান রাজনীতি, আন্তর্জাতিক যে গ্লোবাল যে পার্সপেক্টিভ, সেগুলো বিবেচনা রেখে আমাদের এই প্রকাশনী লিটারেচার গুলো আমাদের জন্য অতি জরুরি। মাহবুব ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, দুই মাহবুব ভাইকে, প্রকাশক এবং লেখক, এই বই রচনা করার জন্য এবং প্রকাশের জন্য। এবং এখন বই মেলার সময়, এবার বই মেলা নির্বাচনটা অনেক পরে হয়েছে, যারা আমাদেরকে শুনছেন এনসিপি শুভাকাঙ্ক্ষী, তাদেরকেও বলবো জুলাই গণঅভ্যুত্থান, তরুণ নেতৃত্ব ভাই, এবার বই মেলা আপনারা যাবেন, আপনারা বই কিনবেন, বর্ণকে বই কিনতে উৎসাহিত করবেন।